সোনামায়ের বার্থডের সময় পুরো ঘর ক্লিনিং করলেও যে তাকগুলো রয়েছে ওগুলো পরিষ্কার করিনি। তো সেই কারণে কিছুদিন ভাবছিলাম সোনামাকে রাত্রে ঘুম পাড়িয়ে পরিষ্কার করব। ঘুম পাড়িয়ে পরিষ্কার করতে গিয়ে যে রাত্রে এমন বিপদে পড়বো কোনোদিনও কল্পনাও করিনি। সো হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে শুক্রবার। এখন ঘড়ির কাঁটায় সকালে 6:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। প্রতিদিন তো বড় ব্লগ শেয়ার করি, আজকে একটু মিনি ব্লগের সাহায্যেই আমার ডেইলি লাইফটা শেয়ার করব। তো যাই হোক, চলুন সকাল সকাল উঠে পড়ে কাচাকুচি করে নিয়েছি। কাচাকুচি সেরে এসে পড়ে দেখলাম সোনামা এখনো পর্যন্ত ওঠেনি। তো সেই কারণে সকালের মুড়ি খাবারটা খেয়ে নিয়েছি। অল্প পরিমাণে চা নিয়েছি আর অর্ধেকটা মতো চপ নিয়েছি। সকালে পুরো চপ দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করে না গ্যাসের প্রবলেমের জন্য। এইদিকে মুড়িটা খেয়ে এইদিকে দেখলাম যে পা মোছার যে ম্যাটগুলো রয়েছে ওই ম্যাটগুলো বেশ ভালো মতো নোংরা হয়েছিল, বেশ ধুলো হয়ে গিয়েছিল। তো দেখলাম যে এখনো পর্যন্ত সোনামা ওঠেনি। তো সেই কারণে ভাবলাম যে এই ম্যাটগুলো না হয় একটু ভালো করে পরিষ্কার করে নিই। এই কিছুক্ষণ আগে তো কাচাকুচি করে গেলাম, তারই অল্প মতো সার্ফের জল বাড়তি রয়ে গিয়েছে। ওই বাড়তি জলটিতেই আর অল্প পরিমাণে সার্ফের গুঁড়ি দিয়ে এই ম্যাটগুলো একে একে সবকটাই সার্ফের জলে ডুবিয়ে নিচ্ছি। এই ম্যাটগুলো একসাথে সবকটা দিলে কিন্তু হবে না, তো সেই কারণে একে একে করে নিচ্ছি। আমি যদি 3 থেকে 4 দিন বাদ যদি এই ম্যাটগুলো পরিষ্কার করি তখন কিন্তু খুব একটা বেশি সার্ফের গুঁড়ি দিই না। তবে এইবারে বেশ অনেকটা দিনই হয়ে গেল এই ম্যাটগুলো পরিষ্কার করা হয়নি। তো সেই কারণে বিশেষ করে একটু সার্ফের গুঁড়ি দিয়ে দিলাম, তাহলে ধুলোগুলোও চলে যাবে আর পরিষ্কারও হয়ে যাবে। এদিকে ম্যাটগুলো একটু কাচাকুচিও করে নিলাম, যে পরিমাণে ধুলোটা থাকবে ওই ধুলোটা বেরিয়ে যাবে। এদিকে এবারে একে একে 4টে ম্যাটই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যে কেনা ম্যাটগুলো রয়েছে ওই ম্যাটগুলো তোলাতে আমি একটু চটের বস্তা দিয়ে থাকি। আমাদের ঘরটা যেহেতু এখনো প্লাস্টার হয়নি, তো সেই কারণে এই কেনা ম্যাটগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে বিশেষ করে মূলত এই চটগুলো দেওয়া, যাতে ছিঁড়ে না যায় তাড়াতাড়ি। তো যাই হোক, চলুন এইদিকে তো আমার সব কটা চট ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবারে ওই বাসাতেই মিলে দেবো, আজকে আর ছাদ যাব না। আগে যদি একটা জিনিসও কাচাকুচি করতাম সেটাও ছাদেতে মিলে দিয়ে আসতাম, তবে এখন শরীরের এতটাই প্রবলেম হয়েছে, যাই কিছু কাচাকুচি করি না কেন মনে হয় নিচেতেই মিলে দিই। কারণ ছাদে ওঠানামা যদি 3 থেকে 4 বার মতো হয়ে যায় তাহলেই কিন্তু আমার শরীরের প্রবলেম দেখিয়ে দেয়। তো সেই কারণে যতটা পারি নিচেতে মেলারই চেষ্টা করি, তবে একদিন দুদিন তো ছাদে উঠতেই হয়। যাই হোক, চলুন এইদিকে তোমার সব কটা ম্যাট মেলা হয়ে গিয়েছে। এবারে ওইদিকে কলতলাতে বালতিটা রেখে দিই। রুমেতে যেয়ে পরে দেখি যে সোনামা এখনো পর্যন্ত উঠলো না, ওঠেনি। ও যদি উঠে পড়ে তাহলে ওকে ক্লিনিক করানো, খাবার খাওয়ানো আছে, না হলে অন্য কাজ রয়েছে এখনো পর্যন্ত। তো যাই হোক, ওইদিকে দেখলাম যে সোনামা এখনো পর্যন্ত ওঠেনি। ওইদিকে মাঠ গেল, বললো খেপি একবার ঘাটার জালটা দিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও। তো দেখলাম যে বসেই রয়েছি, সোনামা এখনো পর্যন্ত ওঠেনি, তাহলে ঘাটার জালটাই আগে ধরিয়ে নিই, তাহলে ঘাটাটা হয়ে যাবে। এখন ঘড়ির কাটে মিনিমাম ওই 10টা মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমাদের রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রান্নাবান্নার দিকটা দিদিভাই সামলে নিয়েছি। এই মুহূর্তে শেষকালে হচ্ছে আলু ভাজা। খুব অল্প পরিমাণে আলুগুলো ভেজেছি, কারণ আজকে খাওয়ার লোক রয়েছে শুধুমাত্র আমি আর দিদিভাই। বাড়ির সেরকম কেউ আলু ভাজা খায় না, ঠাকুমা থাকলে শুধুমাত্র ঠাকুমা খায়, তাছাড়া কিন্তু আমরা দুবোয়ে, তো সেই কারণে কম করে ভাজা হয়েছে। সোনামা মিডিল টাইমে কিন্তু এক ফোঁটাও ঘুমায়নি, তো সেই কারণে সোনামাকে আজকে ভাত খাইয়ে পরে স্নান করিয়ে এই মুহূর্তে মায়ের বাড়িতে নিয়ে চলে এসেছি। আপনাদেরকে তো আর নতুন করে বলার কিছুই নেই, এখন তো মায়ের বাড়িতে এসেই ভয়েসটা দিচ্ছি, সেই কারণে এই টাইমে মায়ের বাড়ি আসছি। আর আজকে রয়েছে মায়েদের পাণ্ডবা একাদশী। মার তো প্রত্যেকটা একাদশী করে, আজকে একাদশীর নাম হচ্ছে পাণ্ডবা একাদশী। তো যাই হোক, এই মুহূর্তে মিনিমাম ওই 12:30 একটা মতো বাজছে। এই মুহূর্তে মা আরে দুপুরের খাবারটা খাবে। দুপুরের খাবারের মধ্যে মা আরে সাবু মাখা মেখেছিল, আর ওইদিকে বেশ কটা পাকা আম কেটে রেখেছে, কলা পাকা, আর পেয়ারাটা কিছুক্ষণ আগেই কেটেছিল, তবে সবাই মিলে খেলাম, আর কিছুটা মতো রয়েছে। মা তো জানেই যে আমি সাবু মাখা ভীষণ পছন্দ করি, তো সেই কারণে মা আমাকে একটা আলাদা বাটি করে দিয়েই দিয়েছে। আর এইদিকে 2 পিস মতো আম পাকাও দিয়েছে। মা আরও নিতে বলছিল, তবে আমি আর খেতে পারবো না, সেই কারণে নিইনি। এখন ঘড়ির কাটায় ওই বিকাল 6টা মতো বাজবে। ওইদিকে গিয়েছিলাম মায়ের বাড়িতে, তো মাকে বললাম যে 10 টাকার একটা বিস্কুট প্যাকেট এনে দাও। স্নান করে এসে বলে যে শুধু জল খেতে নেই, আর বাড়ির মধ্যে সেরকম কোনো বিস্কুট আরে নেই, বেশ অনেক দিন হলো বিস্কুট আরে আনা হয়নি। তো সেই কারণে ওই 10 টাকার একটা প্যাকেটেরই বিস্কুট এনে রাখলাম। ওই একটা করে বিস্কুট নিয়ে অন্তত জলটা খাওয়া হবে। এই যে 10 টাকার প্যাকেটের এই কটা বিস্কুট হয়েছে। এখন ঘড়ির কাটায় রাত্রি 9টা মতো বাজে। এই মুহূর্তে সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সোনামায়ের জন্মদিনে পুরো ঘরটা ক্লিনিং করলেও এই তাকগুলো পরিষ্কার করা হয়নি, কারণ সোনামায়ের জন্মদিনের কিছুদিন আগেই তাকগুলো পরিষ্কার করেছিলাম। সেই কারণে সোনামায়ের জন্মদিনে বেশ পরিষ্কারই ছিল, সেই কারণে আর পরিষ্কার করিনি। তবে এই কিছুদিন হলো ইঁদুরের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়েছে, রাত্রে প্রচুর পরিমাণে জ্বালাতন করছে, এটি সিটি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে তাকটা একটু পরিষ্কার করি, যদি কোনো রকম নোংরা বেরোয়। আমাদের তো সকাল
সকালের দিকে কোনো রকম টাইম পায় না, তো সেই কারণে আমি বা দিদিভাই যেই ঘর পরিষ্কার করি না কেন, সোনামাকে সোনা পাপাকে দুজনকে ঘুম পাড়ানোর পরে রাত্রেবেলায় ঘরগুলো পরিষ্কার করি। যেমন বলা তেমন কাজ, সোনামাকে ঘুম পাড়িয়ে লেগে গিয়েছে একদম ঘর পরিষ্কারের কাজে। সবার প্রথম উপরে তাকে সব কটা জিনিস নামিয়ে পরে ভালো করে পরিষ্কার করে তাকটাও পরিষ্কার করে এই যে একদম জায়গা মতো সাজিয়ে রেখে দিয়েছি। ঘরটা বাগানোর পরে কী যে তৃপ্তি লাগে সে একমাত্র যারা ঘর বাগায় তারাই বুঝে। এরপরে একে একে প্রত্যেকটা তাক আমি ভালো করে বাগিয়ে নেব। আপনাদের সাথে পুরোটা হয়তো শেয়ার করতে পারছি না, তবে কিছু কিছু ক্লিপ শেয়ার করছি। এই যে বিফোর আর আফটার লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম, পুরোটা শেয়ার করতে পারছিলাম না কারণ ওইদিকে সোনামা আজকে মোটেও ভালো করে ঘুমাচ্ছিল না। একটু করে বাগাচ্ছিলাম আর একবার করে উঠে যাচ্ছিল, তো একবার করে ব্রেস্ট ফিডিং করে দিয়ে আসছিলাম, তারপরে আবারও সোনামা ঘুমিয়ে পড়ছিল। যে কাজটা একবার করতে আরম্ভ করি সেটা আর বন্ধ করতে ইচ্ছা করছিল না। তো একবার ভাবছিলাম যে রাত্রে ঘর বাগাতে যে এমন যে বিপদে পড়বো সোনামাকে ঘুম পাড়িয়ে ভাবতেও পারিনি, কারণ সোনামা কিন্তু কোনোদিনও এরকম জ্বালাতন করে না। আজকেই যে বারবার কেন উঠে যাচ্ছিল বুঝতেও পারছিলাম না। অন্যদিন আমার এই তাকগুলো বাগাতে খুব জোর আধ ঘন্টা মতো টাইম লাগে, তবে আজকে 1 ঘন্টার উপরে টাইম লেগে গিয়েছে এই তাকগুলো বাগাতে। তো যাই হোক, অবশেষে 4টে তাকই আমার বাগানো হয়ে গিয়েছে। যাক, আমার মনটা এতটাই তৃপ্তি লাগছে। আর ওইদিকে মা খাওয়া দাওয়া করে সোনামায়ের কাছে শুয়ে পড়েছে। তো মা শোয়ার পরে একটু তৃপ্তি সহকারে ঘুমাচ্ছে। যখনই উঠে পড়ছে মা একটু নাড়িয়ে দিচ্ছে, তাহলেই ঘুমিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে তো আমার সব কিছু বাগানো হয়ে গিয়েছে। বাড়তি যেগুলো ছিল সব এই খাপের মধ্যে রেখে দিচ্ছি, কালকে সকালে না হয় ফেলিয়ে দেওয়া যাবে। পুরোটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিভাবে বাগালাম না বাগালাম, তবে বিফোর আফটার লুকটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ঘর বাগানোটা আপনাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, চলুন আজকের মতো আসি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো তখন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।